মানে হচ্ছে যে এইটা কারণ আর এইটা হচ্ছে ফল। ঠিক আছে, এরকম এটা উক্তি আর উক্তির কারণ, বা এটা বিবৃতি বা উক্তি, আর এটা কিভাবে পাবো, এটাকে ইউজ করে পাবো। এইটা হচ্ছে কোশ্চেনটার মিনিং। আচ্ছা, প্রথমত অ্যাজ ইউজুয়াল আমরা আগেরটার মতোই আমরা আগে প্রথমে বিবৃতি টুটাকে চেক করব। তার কারণ ওখানে আমাদের ফর্মুলা থাকে, ফর্মুলা যদি ঠিক হয় তারপরে এটাকে আমরা চেক করব। আচ্ছা, প্রথমত এখানে দেখি এখানে কি আছে, tan ইনভার্স এক্স, এটা তো ঠিকই আছে, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 - x স্কয়ার, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই পার্টটাকে নিয়ে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই কি হয়, এটার ফর্মুলা হয় হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। উপরে মাইনাস নিচে প্লাস হয়, কিন্তু এখানে নিচে মাইনাস আছে। তাহলে কি হবে, তাহলে কিন্তু এখানে আহ বিবৃতি টু যেটা, সেটা কিন্তু ঠিক হবে না। এবার দেখো সেই জিনিসটা তোমাদের কোন অপশনটাতে আছে, সেটা তোমাদের আছে এটা আছে তোমাদের সি নম্বর অপশনে আছে। দেখো বিবৃতি ওয়ান সঠিক এবং বিবৃতি টু সঠিক নয়। তাহলে আমাদের আর কিছু না করে শুধু ফর্মুলা দেখে কিন্তু আমি অ্যান্সারটা এখানে বলতে পারছি সি নম্বর অপশন, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক নয়। এবার অ্যাসারশন বা রিজনিং এর সেকেন্ড নম্বরে কি আছে, বিবৃতি ওয়ান দিস দেওয়া আছে, কি কি দেওয়া আছে, tan of tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a সমান দুটো মান আমাদের দেওয়া আছে। কি কি দুটো মান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, যখন a এর মান a π/4 থেকে π/2 এর মধ্যে, π/2 এর সাথে ইকুয়ালিটি, তখন 0 হবে। আর যদি a এর মান 0 থেকে π/4 এর মধ্যে হয় তাহলে মানটা পাই হবে। আচ্ছা, এখানে আবার ইনভার্সটা ছুটে গেছে। আচ্ছা, আর বিবৃতি টু কি, বিবৃতি টু হচ্ছে এবার ফর্মুলা দেওয়া আছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে ফর্মুলা চেক করব। কি হবে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তো এক্স ওয়াই লেস দেন ওয়ান হলে এই ফর্মুলা, এক্স ওয়াই গ্রেটার দেন ওয়ান যদি হয় তাহলে এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, দুটোই যদি গ্রেটার দেন হয় তাহলে পাই যোগ হয়। আর যদি এক্স ওয়াই গ্রেটার দেন ওয়ান, দুটোই যদি লেস দেন জিরো হয় তাহলে মাইনাস পাই যোগ হয়। ফর্মুলা একদম ঠিক আছে। তো ফর্মুলা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবারে যেটা ব্যাপার, এই অঙ্কটা যখন আমরা করবো, করার সময় আমরা কিভাবে করব, এই দুটো, এটা কি tan ইনভার্স, সাপোজ এটা এক্স আর এটা সাপোজ ওয়াই, তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ফর্মুলা করবে। তার মানে এটা যদি ঠিক হয় তাহলে এটা কিন্তু কারণ হবে, এটা কিন্তু রেজাল্ট। তার কারণে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এখানেও আছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এক্স আর ওয়াই কে যদি তুমি এগুলো ধরো, এই ফর্মুলাটাই কিন্তু পড়বে। আচ্ছা, কিন্তু আমাদের বিবৃতিটা সত্য, তাই এটার আর কোনো কাজ নেই। যদি বিবৃতি ওয়ান সত্য হয়ে যায় তাহলে কিন্তু বিবৃতি টুটা বিবৃতি ওয়ানের কারণ হবে, কারণ ওইটা আমরা ইউজ করেই করব। আচ্ছা, এবার আমরা ওইটা প্রুভ করার থেকে আমাদের একটা সহজ উপায় আছে, যে এই যে রেঞ্জটা, এর মধ্যে থেকে একটা মান বসিয়ে দেখবো জিরো হচ্ছে কিনা। এই যে রেঞ্জটা, এর মধ্যে থেকে একটা মান বসিয়ে দেখবো যে পাই হচ্ছে কিনা এই রিলেশনটা, তাহলে সত্য। প্রমাণ যদি করতে হয়, প্রমাণ তো ওই ফর্মুলা দিয়েই করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি যা সত্য কিনা চেক করছি। আচ্ছা, এখানে কি বলেছে, এ এর মান π/4 থেকে π/2 এর মধ্যে, π/2 এর সাথে ইকুয়ালিটি আছে। তাহলে এক কাজ করো তোমরা, π/2 এর সাথে ইকুয়ালিটি যেহেতু আছে আর আমাদের সহজ মান π/2 বসো, তাহলে আমাদের মান বসাতে সুবিধা হবে। তাহলে কি হবে, এটা tan ইনভার্স, আর এর জায়গায় আমি বসাচ্ছি π/2, মানে এই রেঞ্জের যে কোনো মান, সেটা তুমি π/3ও বসাতে, 60 ডিগ্রিও বসাতে পারতে, তাই π/2 বসালাম আমার হিসাবে সুবিধার জন্য। এটা কি হবে, হাফ tan 2a, মানে tan 2 ইন্টু π/2, মানে কত, tan পাই প্লাস tan ইনভার্স cot পাই প্লাস, এটুকু দাগ দিন, tan ইনভার্স cot কিউব π/2, সরি এটা তো π/2, এক্স এর জায়গায়, সরি এর জায়গায় π/2 বসাচ্ছি। এখানে তো পাই হলো 2 আছে, সমান tan ইনভার্স, tan পাই এর মান কত,
হাফ ইন্টু জিরো প্লাস কট পাই বাই টু এর মান কত? কট 90 ডিগ্রি মানে জিরো প্লাস আবার টেন ইনভার্স কট পাই বাই টু এর মান কত? জিরো, জিরো কিউব হয়ে যাবে সমান এটা কি টেন ইনভার্স হাফ ইন্টু জিরো মানে তো জিরোই, তাহলে এটা কি হবে টেন ইনভার্স জিরো মানে জিরো, এখানেও টেন ইনভার্স জিরো মানে জিরো, এখানেও টেন ইনভার্স জিরো কিউব এরকম মানে জিরোই, জিরো সমান তাহলে কত হয়ে গেল? জিরো। মানে কিন্তু এই যে অর্ধেক পার্টটা এখানে যে এখানে একটা মান বসিয়ে দেখলাম এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার তো ওইটুকু করলে হবে না, আমার বাকিটুকুও করতে হবে, মানে এখান থেকে একটা মান নিয়েও কিন্তু আমাকে চেক করে দেখতে হবে। আমি এটা মিটিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি কি বসাবো, এই জিরো থেকে পাই বাই ফোর এর মধ্যে যে কোনো মান, তো সব থেকে সুইটেবল মান জিরোর দিকে ইকুয়ালিটি আছে জিরোই নিয়ে নাও, এক্স ইকুয়ালস টু সরি এ ইকুয়ালস টু জিরোই নিয়ে নাও, তোমরা অন্য মান নিতে পারো 30 ডিগ্রি নিতে পারো পাই বাই ফোর নিতে পারো যে কোনো মান, তো জিরোর সাথে ইকুয়ালিটি আছে তাই জিরো নিয়ে নাও, তাহলে কি হবে ট্যান ইনভার্স হাফ ট্যান টু ইন্টু জিরো মানে কত? জিরো, আচ্ছা আমি হাফ ট্যান অফ টু ইন্টু জিরো মানে জিরো প্লাস ট্যান ইনভার্স কট কত? জিরো প্লাস ট্যান ইনভার্স কট ইউ জিরো সমান টেন ইনভার্স টেন জিরো মানে কত? জিরো ইন্টু হাফ মানে জিরো প্লাস টেন ইনভার্স কট জিরো মানে কত? ইনফিনিটি প্লাস টেন ইনভার্স কট কিউব জিরো মানে ইনফিনিটি সমান টেন ইনভার্স জিরো মানে জিরো, টেন ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই টু, টেন ইনভার্স এখানেও ইনফিনিটি মানে পাই বাই টু, পাই বাই টু প্লাস পাই বাই টু কত হয়ে গেল? পাই হয়ে গেল, মানে এই রিলেশনটাও কিন্তু ঠিক আছে, এটাও ঠিক এটাও ঠিক, তার মানে কি বিবৃতি টু সত্য, বিবৃতি ওয়ান সত্য, এবং ওইটা যদি প্রুভ করতাম তাহলে আমি প্রথমেই বলে দিয়েছি তাহলে কিন্তু টু কে ইউজ করে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই কে ইউজ করেই করতে হবে, তার মানে বিবৃতি টু কিন্তু বিবৃতি ওয়ান এর কারণ, আমি তো এটাই চেক করলাম মান বসিয়ে, কিন্তু প্রুফ যদি করতাম তাহলে কিন্তু আমাকে ওইটা দেখে বোঝাই যাচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তাছাড়া আর কি হবে? আচ্ছা তাহলে কি বিবৃতি টু কিন্তু বিবৃতি ওয়ান এর কারণ, তার মানে এক্ষেত্রে তোমার অপশন হচ্ছে কিন্তু অপশন এ। তাহলে দেখ অপশন এতেই বলা আছে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক এবং বিবৃতি টু বিবৃতি ওয়ানে সঠিক কারণ, তাহলে অপশন এ অবভিয়াসলি। এবার অ্যাসারশন আর রিজনিং 3 নম্বর কোশ্চেনটা কি বলছে বিবৃতি প্রথমত আগে কি বিবৃতি টু চেক করতে হবে কজ এক্স এর প্রসার মানে রেঞ্জ, মানে কজ এক্স কত থেকে কত ভ্যারি করে, ঠিক আছে -1 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে, যেহেতু কজ এক্স -1 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে বিবৃতি টু তো সঠিক, এবং যেহেতু cos x -1 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে তার জন্য কিন্তু cos ইনভার্স x এর মানে যে ডোমেনটা ডোমেন অফ cos ইনভার্স x সেটা কিন্তু -1 থেকে 1 তাই না, যেহেতু cos ইনভার্স x এর রেঞ্জ এটা মানে সরি cos x এর রেঞ্জ cos x টা -1 থেকে 1 পর্যন্ত, তার জন্য তো cos ইনভার্স x টা এই দিক থেকে নিতে, মানে -1 থেকে 1 থেকে -1 থেকে 1 পর্যন্তই ওর সংখ্যার অঞ্চল বা ডোমেন, তার বাইরেও তো সংজ্ঞায়িতই হবে না, তো এইটাও অবভিয়াসলি তোমার অপশন এ হবে। হ্যাঁ বিবৃতি ওয়ান সত্য, বিবৃতি টু সত্য, আর বিবৃতি টু হচ্ছে বিবৃতি ওয়ানের কারণ। এবার আসবো আমরা ট্রু ফলসে। ট্রু ফলসে দেখো কয়েকটা কোশ্চেন আছে, কি বলছে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, ট্রু ফলসে সবগুলো অঙ্কে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্টের মধ্যে বলতে হবে কোনটা সত্য বা কোনটা মিথ্যা এই টাইপের জিনিসগুলো। দেখো যেমন প্রথমটা কি বলছে বিবৃতি ওয়ান সাইন অফ
কজ ইনভার্স ট্যান থিটা দ্বারা একটা কোণ প্রকাশিত হয়। এটা কি সাইন অফ কজ ইনভার্স ট্যান থিটা, দেখো সাইন থিটা দ্বারা কি প্রকাশিত হয়, মান। আর সাইন ইনভার্স এক্স দ্বারা কি প্রকাশিত হয়, কোণ। এখানে কিন্তু আমার ইনভার্স বলেনি, শুধু সাইন বলেছে, তাহলে কোণ প্রকাশিত হয় না, তার মানে এক মিথ্যা। এবার দুইতে আসি, সাইন ইনভার্স 5/4 অসংজ্ঞাত। দেখো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে ছোট বাই বড়, তাহলে এটা অসংজ্ঞায়িত, এটা বড় বাই ছোট আছে, তাহলে এটা অসংজ্ঞায়িত। কোসেক ইনভার্স, আচ্ছা সাইনের উল্টা কোসেক মানে বড় বাই ছোট হবে, কোসেক ইনভার্স 5/4 বড় বাই ছোট আছে, তাহলে সংগত, তাহলে বিবৃতি টু সত্য। তার মানে কোনটা হচ্ছে, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, মানে অপশন বি, এইটা কিন্তু অ্যান্সার হবে। দেখো 2 নম্বরটা কি বলছে, বলছে কজ ইনভার্স √2। আচ্ছা কজ ইনভার্স √2, √2 এর মান কত, 1.414, তাহলে কি হবে, কজ ইনভার্স 1.414, কিছু একটা হয়, অসংখ্য আরো হয়। আচ্ছা এবার দেখো, কজ মানে কি, কজ মানে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে কি, ছোট বাই বড়, তার মানে ওই মানটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কি ওটা ছোট বাই বড়, তার মানে কজের, কজ ইনভার্সের মানটা মানে এই মাঝের মানটা সবসময় একের থেকে ছোট হবে, ভূমি বাই অতিভুজ যেহেতু, কিন্তু এটা একের থেকে বড়, তাই এটা, তাই এটা অসংগত। এখানে কি বলেছে, সংজ্ঞাত বলেছে, তাহলে বিবৃতি 1 মিথ্যা। আচ্ছা এবার আমরা বিবৃতি 2টা চেক করবো, কি বলছে, সাইন অফ কজ ইনভার্স এক্স সমান মাইনাস কজ অফ সাইন ইনভার্স এক্স, এটা কি এক্স এর সমস্ত মানে সত্য। আচ্ছা আমি পার্টিকুলার একটা মান নিয়ে দিচ্ছি এমনি, সাপোজ যে এক্স সমান 0 আমি বসিয়ে চেক করছি, একটা দুটো মান বসিয়ে চেক করবে, তাহলে কি হবে, সাইন অফ কজ ইনভার্স 0 মানে কত, কজ ইনভার্স 0 মানে কত, কজ ইনভার্স 0 মানে π/2, মানে সাইন π/2 মানে 1। আচ্ছা এইদিকে মাইনাস কজ অফ সাইন ইনভার্স 0 মাইনাস কজ অফ সাইন ইনভার্স 0 মানে কত, π/2, সাইন ইনভার্স 0 মানে 0 সমান কজ 0 মানে কত, 1 মাইনাস 1, তাহলে এই দুটো কিন্তু অসমান হচ্ছে, তাহলে 2 নম্বরও কিন্তু মিথ্যা। কোথায় আছে দেখো, বিবৃতি 1 বিবৃতি 2 মিথ্যা, ডি নম্বর অপশন। এখানে কি বলেছে, মড অফ এ গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তো সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে অবশ্যই এক্স এর মান একের থেকে বড় হতেই হবে বা একের সমান, তাহলে আহ এটা, আর এটা তো নর্মাল জিনিস না, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, তাহলে 1 সত্য, কোনো সন্দেহই নেই 1 সত্য। আচ্ছা আর কি বলেছে, সাইন ইনভার্স কজ অফ ট্যান ইনভার্স √2 দ্বারা কোণ সূচিত হয়, তাহলে কি বললাম, সাইন থিটা দ্বারা মান, প্রথম প্রথমটার ক্ষেত্রে বলছিলাম, আর সাইন ইনভার্স এক্স দ্বারা কোণ, একটা সাইন ইনভার্স আছে, আর যাই থাকুক না কেন, তাহলে এটা অবশ্যই কোণ সূচিত হয়, তাহলে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য, মানে কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। এবার 4 নম্বরটা দেখো, কি বলছে, কজ ইনভার্স 1/√5 মানে থিটা, তার মানে এটাকে কি লেখা যায়, সেক ইনভার্স √5 মানে থিটা লেখা যায়। আচ্ছা এবার আমরা কি জানি, আমরা জানি সেক ইনভার্স √5 প্লাস কোসেক ইনভার্স √5 সমান π/2, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে আহ, এইটার মানটা কত বসাবো, থিটা, এটা থিটা, তাহলে কোসেক ইনভার্স √5 মানে কত, π/2 মাইনাস এই যে সেক ইনভার্স √5 মানে থিটা,
কোসেক ইনভার্স রুট 5/1 পাই/2 মাইনাস থিটা, তাহলে কি হচ্ছে 1 কিন্তু সত্য হচ্ছে, 1 সত্য। এবার 2টা কি বলছে, সাইন ইনভার্স থিটা, সাইন ইনভার্স x সমান থিটা, তার মানে কি আই ইনভার্স x সমান থিটা, তার মানে কোসেক ইনভার্স x মানে কি হয়ে গেল 1/থিটা, সরি কোসেক ইনভার্স 1/x মানে কি হয়ে গেল থিটা, সাইন ইনভার্স x মানে থিটা, তাহলে কোসেক ইনভার্স 1/x মানে থিটা, তাহলে তাহলে কোসেক ইনভার্স এর মান কখনোই থিটা নয়, তাই না? কোসেক ইনভার্স এটার মান থিটা নয়, কোসেক ইনভার্স 1/x এর মান থিটা, তাহলে 2 কিন্তু মিথ্যা। কোথায় আছে 1 সত্য 2 মিথ্যা, মানে অপশন এ। দেখো কি বলছে, আহ বিবৃতি 5 নম্বরটা, বিবৃতি 1 বলছে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে -π/2 থেকে π/2, আর হচ্ছে আলফার মান হবে যেখানে -1 থেকে 1, এটা তো বাই ডেফিনেশন সাইন ইনভার্স এক্স এর আমরা জানি, সাইন ইনভার্স এক্স এর মান কত থেকে কতর মধ্যে থাকে π/2, এইদিকে এইদিকে হচ্ছে -π/2, আর এক্স এর মান অবশ্যই আমাকে -1 থেকে 1 এর মধ্যেই থাকতে হবে, এটা ডেফিনেশন, সাইনের ক্ষেত্রে এটা ডেফিনেশন। আর কজের ক্ষেত্রে কি হয়ে যায় 0 থেকে পাই হয়ে যায়, এখানে -1 থেকে 1ই থাকে, তো বিবৃতি 1 অবশ্যই সত্য। বিবৃতি 2 কি বলছে, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফা, আচ্ছা এক্ষেত্রে ট্যান ইনভার্স এক্স যদি হয়, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ব্যাপারটা কি হয় আমাদের, ট্যান ইনভার্স এক্স এটা সাইনের প্রপার্টি মেনে চলা ঠিকই আছে, কিন্তু π/2 আর -π/2 তো আমাদের মান পাওয়া যায় না কোনো, ওই দুটোতে তো অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ মান হয়। আচ্ছা, তো তাহলে এখানে যেহেতু ইকুয়ালিটি আছে, এই যে ইকুয়ালিটি আছে, তাই কিন্তু এইটা কিন্তু মিথ্যা, তার মানে কি দাঁড়ালো, বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, মানে বি, অপশন বি হবে। 6 নম্বর অঙ্কটা কি দেখো, যে বলছে সেক ইনভার্স এক্স এর প্রসার, সেক ইনভার্স এক্স মানে রেঞ্জ, প্রসার মানে রেঞ্জ, এটা মানে কিন্তু রেঞ্জ, সেক ইনভার্স এক্স এর রেঞ্জ কি থেকে কার মধ্যে হবে, আমরা জানি এটা কজের সাথে সিমিলার, তাহলে কি হবে 0 লেস দেন ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স লেস দেন ইকুয়ালস টু, কিন্তু π/2 তে কিন্তু ভ্যালু পাওয়া যায় না, তাই এখান থেকে π/2 টা বাদ যায়, তার মানে এটা সত্য, 1 সত্য। আচ্ছা, এবার ট্যান ইনভার্স এক্স এর কি বলছে, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে সাধারণ মান n পাই প্লাস আলফা কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা কি জানি ট্যান থিটা সমান ট্যান আলফা যদি হয় তাহলে থিটা সমান কি হয়, n পাই প্লাস আলফা, এটা তো ফর্মুলা, এটা ক্লাস 11 এর ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের সাধারণ সমাধান যেটা করেছিল সেখানে এটা আছে, যে n এর মান যেখানে যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি জেড মানে ইন্টিজার মানে 0 +-1 +-2 এগুলো, তাহলে মুখ্য মান যদি আলফা হলে সাধারণ মান n পাই প্লাস আলফা, এটাও ঠিক, তাহলে 2 সত্য, তার মানে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে দুটোই সত্য, মানে এ।